আজকের পর্বে তোমাদের সাথে মূলো শাকের একটি ছোট্ট রেসিপি শেয়ার করব। মূলো শাক রান্না করতে সবাই পারে, তো আমার মতো করে যদি একবার রান্না করে থাকো তাহলে আশা করি একটু অন্যরকম টেস্ট পাবে আর খেতে ভীষণ ভালো লাগে। আমি যেভাবে রান্না করে থাকি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো প্রথমে এখানে মূলো শাকটা আমি ধুয়ে নিয়েছি। তো মূলো শাক বাছাটা তোমাদের সাথে আজকে আর শেয়ার করলাম না। আমার অনেক বন্ধুরা আছে তারা মূলো শাকের এই শক্ত অংশটা ফেলে দিয়ে থাকে, তো আমিও মাঝে মধ্যে ফেলে দিই, আবার মাঝে মধ্যে শাকের মধ্যে দিয়ে রান্না করে নিই। তো আজকে আমি ডগা শুদ্ধই রান্না করে নিচ্ছি। তো শাকগুলোকে কুচি করে কেটে নিচ্ছি, যতটা পারা যায় কুচি করে নিয়েছি। তো এইভাবে মূলো শাক একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখো, আসল টেস্ট তো পাবেই, সাথে মূলো শাকের যে আসল রঙটা সেটাও বজায় থাকবে। তো শাকগুলো কুচি করে কেটে নিয়েছি, সাথে দিচ্ছি মূলো। তো মূলোটা তো অবশ্যই দিতে হবে মূলো শাকের সঙ্গে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এখনও নতুন আছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে অনুরোধ রইল তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার সাথে থাকবে। প্রথমে কড়াইটা গরম করে সরষের তেল দিলাম 3 চামচ মতো। তো এখানে সাদা তেলটাও ব্যবহার করা যাবে। এবার ফোড়নে দিলাম গোটা জিরে এবং কালো জিরে। জিরেটা ফোড়ন দিলে যে কোনো শাক ভালো লাগে খেতে। এবার তেলের ওপরে দিচ্ছি একটি কুচি করা পেঁয়াজ। পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা করে নেব। আমার অনেক বন্ধুরা আছে মূলো শাকটা রান্না করার আগে ভাপিয়ে নেয়, আমিও মাঝে মধ্যে ভাপিয়ে নিই, তবে এইভাবে রান্না করলেও ভীষণ ভালো লাগে। এবার দিচ্ছি কাঁচা লঙ্কা। ঝাল লবণটা অবশ্যই স্বাদ মতো দিয়ে দেবে, তবে এই সব শাক ভাজিতে একটু ঝালটা বেশি হলে খেতে বেশি ভালো লাগে। হালকা করে একটু পেঁয়াজটা ভাজা করে নিয়েছি, খুব বেশি যে পুড়িয়ে ভাজবো তা কিন্তু নয়। এবার দেব পেঁয়াজের ভেতরে 2 চামচ ছাঁচানো বা গ্রেট করা রসুন। রসুনটা এই পর্যায়ে অবশ্যই একটু বেশি করে দিতে হবে। মূলো শাক ভাজিতে রসুনের ভাগটা একটু বেশি হলে খেতে বেশি ভালো লাগে। রসুনটা একটু ভাজা ভাজা করে নেব, তারপর দিয়ে দেব কেটে রাখা মূলো শাক। মূলো এবং শাকটা দেওয়ার পর একটু জল বেরোবে, সেই জল থেকে মূলোগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আর এই পর্যায়ে লবণটা অবশ্যই দিয়ে দেব, তাহলে খুব ভালোভাবে তাড়াতাড়ি শাকটা নরম হয়ে যাবে। নাড়াচাড়া করে একটু ঢাকনা দিয়ে রেখে দেব প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য, তাহলে খুব সুন্দরভাবে ভাপে সেদ্ধ হয়ে যাবে। আজকের মূলো শাক ভাজিতে হলুদ ব্যবহার করছি না। হলুদটা মূলো শাক ভাজিতে অতটা ভালো লাগে না, তবে তোমাদের যদি ইচ্ছে না হয় তাহলে হালকা পরিমাণে দিয়ে দিতে পারো, তবে খুব সামান্য পরিমাণে দেবে, 1 চিমটে মতো। তো মূলো শাকে হলুদটা না দিলেই বেশি ভালো লাগে। তো দেখো বন্ধুরা, মূলো শাকটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, এই পর্যায়ে জলটাও কিন্তু শুকিয়ে গেছে। তো এবার আমি মূলো শাকের ভেতরে দিয়ে দেব ভেজে রাখা রসুন আর শুকনো লঙ্কা। এটা আমি আলাদা কড়াইতে ভেজে রেখেছি সর্ষের তেল দিয়ে। এবার আমি ভেজে রাখা রসুন আর শুকনো লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখনও অন আছে, একেবারে লো ফ্লেমের উপরে রাখা আছে। আর এই রসুনটাকে আর লঙ্কাটাকে আমি একেবারে মুচমুচে করে ভেজে রেখেছি। মুচমুচে এই ভাজা রসুন আর শুকনো লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে আমি এবার দিয়ে দেব 1/2 চামচ মতো চিনি। চিনিটা দিলে মূলো শাকের সুন্দর টেস্ট পাওয়া যায়, খেতে ভালো লাগে, ঝাল, লবণ এবং মিষ্টি। তো যাই হোক, শাকটা একটি সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি, আর অবশ্যই গরম ভাতের সঙ্গে পরিবেশন করবে। গরম ভাতের সঙ্গে এই মূলো শাক ভাজিটা খেতে অসাধারণ লাগে। তো বাড়িতে তোমরা অবশ্যই এইভাবে একবার মূলো শাক ভাজি করে খেও। আমি ঠিক যেভাবে বাড়িতে মূলো শাক রান্না করে থাকি, ভাজি করে থাকি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। একেবারে সিম্পল একটি রান্না। তো যাই হোক, আমার অনেক ফ্রেন্ড আছো যারা সহজ এবং সাদামাটা খাবার খেতে বেশি পছন্দ করো, তোমাদের জন্য আশা করি আজকের এই রেসিপিটি অনেকটা ভালো লাগবে। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে আবারও দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।